হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। আমি যখন ঘুমিয়ে গেলাম, স্বপ্নে যোগে আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যেখানে দেখলাম হাসরের ময়দানটা কায়েম হয়ে গিয়েছে, যেখানে কোনো ছায়া নাই। সমস্ত মানুষগুলো দৌড়াদৌড়ি করে, সমস্ত মানুষগুলো ছোটাছুটি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দুইজন মানুষ আমাকে এমন একটি ঘরে নিয়ে যাওয়া হলো যে ঘর আমি কোনোদিন চোখে দেখি নাই, দুনিয়ার চোখে কেউ দেখতে পারবে না। দুনিয়ার পাথর দিয়ে সৃষ্টি নয়, এগুলো জান্নাতের পাথর, জান্নাতের ঘর দেখানো হলো। আমাকে বলা হলো ঘর, এই ঘরে তুমি প্রবেশ করবা। আমি বললাম, এই ঘরটা কার? এই ঘরটা কার জন্য? জান্নাতে যে বালাখানা দেখা যায়, এই বালাখানাটা কার জন্য তৈরি করেছে আল্লাহ? ওই দুইজন ব্যক্তি বললেন, ওমর, এই জান্নাতের বালাখানাটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি দুনিয়াতে চলতে ফিরতে আগে আগে মানুষকে সালাম দেয়। সুবহানাল্লাহ, জোরে কয় না রে। যেখানে ইসলামকে মিটিয়ে দিতে চাবে, ইসলামের দুশ্মন বের হবে, কোরআনের দুশ্মন বের হবে, আল্লাহর দুশ্মন বের হবে, নবীর দুশ্মন বের হবে। আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রসুলকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে নিয়ে কটূক্তি করবে। কোরআন জমিন থেকে মিঠাইয়া দিতে চাবে, ইসলাম জমিন থেকে মিঠাইয়া দিতে চাবে। মুসলমানদের ইমানি দায়িত্ব হলো আল্লাহু আকবার বলে ময়দানে লাফিয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য আমাদেরকে সদা সর্বদা প্রস্তুতি থাকতে হবে। ঘুমিয়ে থাকার আর সময় নাই। ঘুমিয়ে থাকতে থাকতে তো আমার ইসলামটাইকে খেয়ে নিতে চাইছে তারা, ঠিক কিনা? তা না হলে বাংলাদেশের 95% মুসলমানের দেশে আমার আল্লাহ নিয়ে কটূক্তি করে। এক কথা বলেন না কেন? মুসলমানের 95% দেশে আল্লাহ নিয়ে কটূক্তি করে। একটা ফাউল নামের বাউল একটা শিল্পী আবুল সরকার এখনো জেলের ভেতর বন্দী আছে, ওর কিছুই হয় না। কথা কয় না? হ্যাঁ, আল্লাহ নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর কথার নাকি আগা মারা গোয়া মাথা কিছুই পায় না। এগুলো কথা কি বলা যায়? আমার নবী নিয়ে কটূক্তি করে, কোরআন দিনে দুপুরে পুড়ে ফেলাইতেছে। কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়ায় কোরআন পুড়ে ফেলাইছে, অথচ এরা মামুর বাড়িতে গিয়ে সুন্দর সুন্দর রুটি খায়, গোশত খায়, এদের কোনো বিচার হয় না। আমাদের লজ্জা থাকা দরকার। মুসলমানের দেশে 95% মুসলমানের দেশে আল্লাহ গালি দেওয়া হয়, নবীকে গালি দেওয়া হয়, কোরআনকে অবমাননা করা হয়। আমাদের শরীরে রক্ত আছে কিন্তু প্রতিবাদ করতে পারি না। আমরা হলাম 1 নম্বর নামধারী মুসলমান, খাঁটি মুসলমান এখনো হতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদি ইমান রক্ষার্থে, ইমান হিফাজতের জন্য, ইসলাম হিফাজতের জন্য, আল্লাহর সম্মান হিফাজতের জন্য, নবীর সম্মান হিফাজতের জন্য, ইসলামের জন্য জীবনের তাজা রক্তগুলো জমিনে ঢেলে মাথার পাগড়ি কোমরে বেঁধে, মানুষের গামছাগুলো কোমরে বেঁধে যদি সবাই নারে তাকবীর দিয়ে ওয়াদা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমরা শরীরের তাজা রক্ত বিলিয়ে দেব, তাহলে বাংলার জমিনে নাস্তিক থাকতে পারবে না, মুরতাদ থাকতে পারবে না, আল্লাহর দুশমন থাকতে পারবে না, নবীর দুশমন থাকতে পারবে না। ইনশাআল্লাহ যেদিন মুসলমানরা ওয়াদা করবে শরীরের তাজা রক্ত দিয়ে ইসলামকে আমরা বুলন্দ করব, সেই দিন ইসলাম কায়েম হবে। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, এখানে যারা আছেন কাদের কাদের নিয়ত আছে ইসলামের জন্য জীবনের তাজা রক্ত দিয়ে হলেও ইসলামকে আমরা পুরো পৃথিবীতে জয়ী করব ইনশাআল্লাহ। যাদের যাদের নিয়ত আছে দাঁড়ায় যান, যাদের যাদের নিয়ত আছে দাঁড়ায় যান। আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহি তাকবীর। একটু এগিয়ে বসেন, যে যেখান থেকে আছে একটু হরকত করে সামনে এগিয়ে আস। অপর ভাইকে জায়গা করে দিন। অপর ভাইকে জায়গা করে দিন, মেহেরবানি করে। যারা দাঁড়ায় আছি ভাই একটু বসে যাই, অল্প সময় আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এরপরে আপনাদের প্রধান বক্তা আসবে ইনশাআল্লাহ, অনেক সুন্দর কণ্ঠ, আপনাদেরকে তৃপ্তি সহকারে আওয়াজ শোনাবে ইনশাআল্লাহ। আপনাদেরকে খারাপ লাগছে?
রাগ হইলেন? একটু ওয়াজের শুরুতে গরম না করলে যে পেছনের ভাইয়েরা তো আসতো না, একটু আগে নিলাম আর কি। হ্যাঁ, কিন্তু কথা ঠিক আছে কিনা? ঠিক আছে। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এর উপরে ভিত্তি করে আমার আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে কিছু আমলের কথা বলে যাব ইনশাআল্লাহ। কেন আমার কথাগুলো বোঝার আগে একটু আপনাদেরকে বুঝাইতে আমার দরকার। তা হলো আমরা যখন দুনিয়াতে আসলাম, আমাদের হায়াত 60-70, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এর ঊর্ধ্বে নেই। কিন্তু ভাই সাউন্ড অনেক কম, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। গত 2 দিন আগে ওয়াজ করছি, মাইক ভালো ছিল না, এই যে গলার সমস্যা বোঝা যাচ্ছে। এটা একটু সরানে, পানি পড়তেছে। কেন এগুলো আগে ঠিক করা লাগে। শুনতেছেন আপনারা? সকলে আমিন বলেন। দেখেন আমার নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার নবীকে দিদার দিলেন, যেটা হচ্ছে মেরাজ, সামনে রজব মাসে, আমার নবীজি আল্লাহর সঙ্গে কথোপকথন বলার পর আরশের খুঁটি ধরে আমার নবীজি কাঁদেন। আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি আমার মেহমান, আপনি আমার বাড়িতে এসেন, কাঁদেন কেন? নবীজি বললেন, আল্লাহ গত যা আগে নবী রাসূল ছিল, তাদের উম্মতের হায়াত ছিল হাজার হাজার বছর, তারা অনেক বেশি ছিল, দীর্ঘ হায়াত তাদের ছিল, তারা বেশি বেশি ইবাদত করে নেকি অর্জন করেছে। আমার উম্মতের হায়াত অতি অল্প, আল্লাহ না জানে আমার উম্মত মনে হয় জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলেন, বন্ধু আমি আল্লাহর মতন যেরকম কেউ নাই, আপনার মতন সম্মানিত মানুষ আমি আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাকে যে মুজিজা দিয়েছি আল কোরআন, এটার মতন মুজিজাও আমি কোন নবীকে দেইনি। আফজলে জুমলা কুতুব কুরআনে মাস আকালামে রওশন পাকে খোদাস, সর্বশ্রেষ্ঠ মুজিজা আপনাকে দিয়েছি ও নবী। চিন্তার কারণ নাই, আপনার উম্মতের হায়াত 60, 70, 80, কিন্তু আমি আল্লাহ এমন এমন বোনাস দিয়েছি যা অন্য কোন নবী রাসূলকে দেই নাই। তা কেমন বলে জানো না বন্ধু? শুনে নাও, আমি আল্লাহ এক রাত্রে রমজান মাসে এমন একটা রাত দিয়েছি যেটা লাইলাতুল কদর, যে লাইলাতুল কদর আপনার উম্মত আমল করবে 1000 মাসের চাইতেও সওয়াব বলে বেশি। সুবহানাল্লাহ। আপনার উম্মতকে আমি রমজান দিয়েছি, যে রমজানে মারা গেলেও জান্নাতি। শুক্রবারের ফজিলত দিয়েছি, কবরের আযাব মাফ করে দিয়ে দেব। ইশরাকের ফজিলত দিয়েছি, আউয়াবিনের ফজিলত দিয়েছি, ছোট্ট ছোট্ট আমল দিয়েছি। ও বন্ধু চিন্তা কেন করো? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে খুশি করব। শুধু তাই নয় ও বন্ধু, শুধু আপনার উম্মতের জন্য বোনাস। বোনাস বলে কেমন? একটা আমল, 2টা আমল, 3টা আমল, 4টা আমল, যদি তারা ছোট্ট ছোট্ট আমলগুলো ইখলাসের সহিত করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম বিনা হিসাবে তারা জান্নাতে চলে যায়। কি বললাম? বিনা হিসাবে। হিসাব দিয়ে কেউ জান্নাতে যাওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। যত বড় ইবাদত গুজার হন না কেন, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? কারণ হিসাব যদি কারো শুরু হয়, সে ধরা খেয়েছে। এই জন্য আপনাদের খেদমতে একটা হাদিস বলেছি, তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত শোনো। রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তো নবীজি বললেন, সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, 4টা আমলের কথা তোমাদেরকে বলবো। যদি 4টা আমল তোমরা করতে পারো, আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন ওই উম্মত আমার বিনা হিসাবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ জোরে সুবহানাল্লাহ বললেন না? এত বড় ফজিলতের কথা আপনাদেরকে শোনাচ্ছে, আর আপনারা সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহর ফজিলত তো হুজুররা মসজিদে বিভিন্ন মাহফিলে বলেই থাকে, কিন্তু আমাদের জবানে বের হয় না। কেন বের হয় না? আল্লাহর প্রেমে মালামাল হতে পারি নাই। আমি টিভি সিনেমার পাগল, এর জন্য মাগরিবের সময় গিয়ে নামাজ পড়ে টিভি মাথায় দিয়ে টিভি দেখি। আমি বিভিন্ন জিনিসের পাগল, যুবকরা মেয়েদের পাগল, মেয়েরা যুবকদের পাগল, বিভিন্ন জন বিভিন্ন প্রেমে পাগল, বিভিন্নভাবে আসক্ত ভালোবাসায়, কিন্তু বান্দা আল্লাহর প্রেমে পাগল হতে পারে না। যারা আল্লাহর প্রেমে পাগল হয় তাদেরকে বলতে হয় না আল্লাহর মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, আমার কোন উম্মত যদি ইখলাসের সহিত একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকির দ্বারা ভরপুর করে দিয়ে দেন। ও
ও মুসলমান, আমার আল্লাহ কত বড় দয়ালু। আমি আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটু বোঝাবার জন্য বলি, আমরা এখন বর্তমানে কোথায় আছি? কথা বলেন, জান্নাতের বাগানে। কথা বলেন, কোথায়? জান্নাতের বাগানে। আপনি ঘর থেকে যখন বের হয়েছেন আর এখানে বসছেন, বসার সাথে সাথেই আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছে। দলিল তিরমিজি শরীফের 3600 নম্বর হাদিস। দলিল নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন যাদের কাজ হলো মানুষের আমলনামা লেখা। এরপরেও আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন যাদের দায়িত্ব হলো জমিনে বিচরণ করা, ঘোরাফেরা করা। কেন? তাদের কাজ হলো জমিনে দেখবে কোথাও যদি কোনো বান্দারা আল্লাহর তাসবিহ, আল্লাহ তাআলার প্রশংসা, রাসূলের হাদিস, আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে, তাদের ওই জায়গাটাকে আল্লাহ তাআলা বেষ্টন করে ঘিরে ফেলে নেয়। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এক ফেরেশতা অপর ফেরেশতাকে ডেকে বলে, তোমরা কে কোথায়? বলে, কেন? দেখো আল্লাহর বান্দারা আল্লাহর জিকিরে মশগুল আছে, আল্লাহর তারিফে মশগুল আছে, সুতরাং তোমরা আসো। একের উপর কাদের উপর কাজ দিতে দিতে তারা আল্লাহ তাআলার জমিনের প্রথম আসমান পর্যন্ত দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ বলেন। এখন কেন তারা কাঁধে দাঁড়ায় যায়, এটারও আবার ব্যাখ্যা আছে। এগুলো আপনাদেরকে শোনাবার সময় আমার নেই। এক পর্যায়ে আবু বকরকে আগে আগে সালাম দিতেন। কখন বলেন? আবু বকরকে আগে আগে সালাম দিতেন। তা আবু বকর ভাবে, কে রে, ওমর আমাকে প্রতিদিন আগে আগে সালাম দেয়, না আজকে আমি আগে ওমরকে সালাম দেব। তো ঘর থেকে দুইজন যখন বের হলেন, আবু বকর সালাম দেওয়ার আগে ওমর সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এবার আমি ঠকে গেলাম, না আগামীকাল আগে আমি সালাম দেবো। পরিস্থিতি নিয়ে ঘর থেকে বের হলেন, যেই বের হলেন সালাম দেওয়ার আগেই ওমর আগে আগে দিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। তৃতীয় দিনও এইরকম হয়ে গেল, চলতে থাকে। তা আবু বকর ভাবলেন, না আমি আর পাবো না, ওমর আগে আগে সালাম দেয়, আমি আর আগে দিয়ে সালাম দিতে পারবো না। একদিন কি হয়ে গেল, দুইজনের সাক্ষাৎ হয়ে গেল, কিন্তু সেদিন আর ওমর সালাম দিলেন না, আবু বকর আগে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। সালাম দিয়েই বেচারা আটকে গেলেন। কি ব্যাপার, আমি এত চেষ্টা করার পরেও ওমরকে সালাম দিতে পারি না, আজকে ওমরকে সালাম দিলাম, ওমর কি আমার প্রতি নারাজ হলো, না আমার কোনো কথায় কাছে কষ্ট পেয়েছে? দেখছেন তাদের ভালোবাসাটা। কথা বলেন না কেন? সে আমাকে সালাম দেয়, আমি দিতে পারি না, সে মনে ভাবছে আমার কারণে কষ্ট পেলো কিনা। আর আমাদের সমাজের কালচার হলো, কে আমার কথায় কষ্ট পাক আর না পাক দেখার বিষয় নাই, আর কলিজা ছিদ্র হোক আর না হোক ওটা দেখার বিষয় নেই, কষ্ট দিয়ে দেবো। আসে না নাই? এরকম সমাজে ভাবে, ভাই ভাইয়ের কথা ভাবে, বাবা সন্তান ভাইয়ের কথা ভাবে, যে কে আমার দ্বারা কষ্ট পেলো, চিন্তা করে না আমার বাপের খাই নিজের চলি, আমি কেন মাথা নত করবো? আসে না নাই? তাদের ভালোবাসা কত সুন্দর পবিত্র ভালোবাসা। আবু বকর বলেন, ভাই আপনি কি আমার কথায় কাছে কষ্ট পেয়েছেন? বলেন, না তো। বলে, তাহলে সালাম দিলা তুমি সালাম দিলে না, আমি আজকে সালাম দিয়ে দিলাম। না, নিশ্চয় তুমি আমার কোনো কাজে কষ্ট পেয়েছো বা কথায় কষ্ট পেয়েছো, তাছাড়া আমি সালাম দিতে পারি না, আজকে তুমি আমাকে সালাম দিলা। ঠিক আছে কি নাই? বলে, না আমি তোমার কাছে কোনো কষ্ট পাইনি। তো আবু বকর বলেন, তুমি যদি স্বীকার না করো, আমি নবীজির দরবারে নালিশ করব। বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তাদের ভালোবাসা ছিল কত পবিত্র। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ও কিসমত হলো দিয়া, ও এলাকার বাসী গভীর মনোযোগ দেন বাবাজি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর তুমি যদি না বলো, আমি নবীজির দরবারে নালিশ করব। এইবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে গিয়ে বললেন, নবী আমার। বলে আবু বকর এবং উমরের তর্ক বিতর্ক আপনাদেরকে শোনায় দেয়। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আমার প্রতি নারাজ হয়েছে, ওমর আমার প্রতি নারাজ হয়েছে। বলে, কেন? বলে, আমি প্রতিদিন ওমরকে সালাম দেওয়ার চেষ্টা করি, কিন্তু আগে আগে সালাম দিতে পারি না, কিন্তু ওমর আজকে আমাকে সালাম দেওয়ার সুযোগ দিয়েছে। আমার মন বলে ওমর আমার প্রতি নারাজ, আমার কথায় কাজে কষ্ট পেয়েছে, তা না হলে তো আমি কখনো সালাম দিতে পারি না, আজকে আমি
সালাম দিয়ে দিলাম। নবীজি বললেন ওমর, আবু বকর যা বলল তা কি ঠিক? ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের প্রতি নারাজ না, আমি আবু বকরের প্রতি নারাজ না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি নারাজ না হও তাহলে কেন আবু বকরকে সালাম দিলে না? কারণ আবু বকর তো তোমাকে আগে আগে সালাম দিতে পারে না। আজকে কেন আবু বকর তোমাকে সালাম দিল? তুমি কেন সুযোগ করে দিলা? বলো তুমি কি আবু বকরের প্রতি নারাজ? যদি আবু বকর কষ্ট দিয়ে থাকে তাহলে বিচার করব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি আমি আবু বকরের প্রতি নারাজ না। আল্লাহর রাসূল বললেন যদি নারাজ না হও তাহলে ব্যাখ্যা বলো, ব্যাখ্যা বলো। বলে কেন তুমি আজকে আবু বকরকে সালাম দিলে না? কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। আমি যখন ঘুমিয়ে গেলাম স্বপ্নে যোগে আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যেখানে দেখলাম হাসরের ময়দানটা কায়েম হয়ে গিয়েছে, যেখানে কোনো ছায়া নাই। সমস্ত মানুষগুলো দৌড়াদৌড়ি করে, সমস্ত মানুষগুলো ছোটাছুটি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দুইজন মানুষ আমাকে এমন একটি ঘরে নিয়ে যাওয়া হলো যে ঘর আমি কোনদিন চোখে দেখি নাই, দুনিয়ার চোখে কেউ দেখতে পারবে না। দুনিয়ার পাথর দিয়ে সৃষ্টি নয়, এগুলো জান্নাতের পাথর, জান্নাতের ঘর দেখানো হলো। আমাকে বলা হলো ঘর, এই ঘরে তুমি প্রবেশ করবা। আমি বললাম এই ঘরটা কার? এই ঘরটা কার জন্য? জান্নাতে যে বালাখানা দেখা যায় এই বালাখানাটা কার জন্য তৈরি করেছে আল্লাহ? ওই দুইজন ব্যক্তি বললেন ওমর, এই জান্নাতের বালাখানাটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি দুনিয়াতে চলতে ফিরতে আগে আগে মানুষকে সালাম দেয়। সুবহানাল্লাহ, জোরে কয় না রে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর, এইটা তো খুশির কথা, আগে আগে সালাম দিলে তাহলে জান্নাত পাওয়া যায়, কিন্তু তুমি সালাম দেওয়া বন্ধ করলে কেন? ঠিক কিনা বলেন? এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আমার চাইতে বয়সে বড়, আমার চাইতে মর্যাদায় বড়, আমার চাইতে নেকি তার বেশি, আমার চাইতে মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। আমি ভাবলাম এই ঘরের উপযুক্ত একমাত্র আবু বকর, এই জন্য তাকে আমি সুযোগ দিলাম। ও মুসলমান, তাদের ভালোবাসাটা দেখেন কত পবিত্র। আর আজকে আমাদের সমাজে এক ভাই বড় হলে আরেক ভাইয়ের মাথা গরম হয়ে যায়। ওই কেন 10 বিঘা জমির মালিক হইল, ওই কেন ঘর বানাইলো, ও এত ভালো চলে কেন? আসে না নাই? ও মুসলমান, একমাত্র অভাব হলো আমাদের সালাম না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলো, আমি যদি দিল পবিত্র বানাইতে চাই, আমার দিলটাকে যদি পবিত্র বানাইতে চাই, একমাত্র কেবলমাত্র আল্লাহ রাসূলের বিধানই শান্তি, এর বাইরে কোনো শান্তি না। ঠিক কিনা বলেন? তাহলে খারাপ লাগতেছে আপনাদের? এই বাবাজিরা যে দাঁড়ায় আছে, মেহরবানি করে বসা যায় না? আপনাদের এত সুন্দর পরিবেশটা নষ্ট হয়েছে কেন জানেন? এই মেলাটা সামনে দেওয়ার কারণে দোকানপাটগুলোর পিছনে থাকতো, এই সমস্যাটা হতো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা আমল যদি তোমরা করতে পারো তোমরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবা। তার মধ্যে 1 নম্বর বলেন কি? 1 নম্বর আমল কি বলেন? সবাই বলেন, আজ থেকে সালাম দেব না নেব? কথা বলেন, সালাম দেব না নেব? ও আমার বৃদ্ধ বাবাজিরা যারা আছেন, আজকে বাড়িতে গিয়ে বুড়িকে একটা সালাম দিয়ে হাতখানা নিয়ে একটা চুমা দিয়ে দিবেন, আল্লাহ রাসূলের সুন্নাত আদায় করবেন। পারবেন তো? পারবেন তো? যারা বিবাহ করেছেন আজকে যদি দরজায় গিয়ে সালাম দিয়ে বউকে একটা চুমা দেন, বউ কবে আজকে তোমার মনে কি ধরেছে? অথচ এটা রাসূলের সুন্নাত আমরা জানি না। এই চুমা আবার কোন জায়গায় দিবেন? এই জায়গায় দিবেন না এই জায়গায় দিবেন? এটারও মাসালা আছে। এইটা হলো শক্ত, এইটা হলো নরম। সালাম দিবেন এই জায়গায়, ভালোবাসা পয়দা হয়ে যাবে বলে। সুবহানাল্লাহ। আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? বৃদ্ধ বাবাজিরা যারা আছেন পারবেন তো ইনশাআল্লাহ? আজকে সালাম দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার, বিনা হিসেবে জান্নাতে যাওয়ার 1 নম্বর মাধ্যম কি বলেন? কথা বলেন না কি বলেন? সালাম। এই জন্য আমরা সকলেই একটি
মনোযোগ দিয়ে একটা কথা উত্তর দেব, সালাম সহি শুদ্ধ করে শিখব, সালাম সহি শুদ্ধ করে আদায় করব। সালামটা কি বলেন তো? আসসালামু আলাইকুম। সবাই বলেন আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম। শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। সালামের কত গুরুত্ব রাসূলুল্লাহ বলেন, দুইজন মুসলমান একসঙ্গে চলছে, মাঝখানে একটা দল গাছ পড়ে, একটু আড়াল হলো, এই আড়াল হওয়ার কারণে রাসূল বলেন তুমি আবার সালাম দাও। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সালাম এত বড় গুরুত্ব, আল্লাহর ইবাদত এত বড় গুরুত্ব। এই সালাম আপনার মুখে তখনই আসবে যখন আপনি আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর বান্দা, গভীর মনোযোগ দেন বাবাজি। মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, ওই বান্দা সমস্ত নেক আমল করা তার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনারা জানা বসছেন আলহামদুলিল্লাহ, ওটাওটি করবেন না বাবাজি। এইটা বড় গুনাহের কাজ, গুনাহের কাজ। আল্লাহ রাসূল নারাজে হয়ে যায়, আল্লাহ পাক নারাজে হয়ে যায়। কেন? এই জান্নাতের বাগান পরিবেশ যদি আপনার ভালো না লাগে, বুঝতে হবে আপনার আমার মতন পোড়া কপাল কেউ না। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই মাহফিলটা কিসের উদ্যোগে? মসজিদের উদ্যোগে কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন কথা ঠিক কিনা? এই মসজিদে কি করা হয়? কথা বলেন কি করা হয়? নামাজ পড়া হয়। একা একা না, জামাতে নামাজ পড়া হয়। এত সুন্দর মসজিদ আপনারা কেন বানাইছেন? ও মুসলমান, এই জায়গায় 4.5 বছর থেকেছি, এই মসজিদ এত সুন্দর মসজিদ দেখি নাই। আমি সাবরার নিচে এখানে থাকিয়া ইমামতি করেছি, তারাবির নামাজ পড়াইছি। আজকে কত সুন্দর মসজিদ, দেখলে মনটা খুশি হয়ে যায়, দেখলে কলিজাটা শীতল হয়ে যায়। মসজিদে ঢুকে আল্লাহকে বললাম, আল্লাহ এত সুন্দর মসজিদ আপনার গ্রামবাসীরা বানাইছে, এই মহল্লাবাসীরা বানাইছে। ও আল্লাহ, আপনার নবীজি বলেছেন, মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘরে একজন ব্যক্তি যদি আল্লাহর ঘর বানায়া দেয়, আল্লাহ জান্নাতে একটা ঘর বানায়া দেয়। কেউ যদি আল্লাহর ঘরে দান করে, আল্লাহ তাকেও জান্নাতের ভেতরে একটা ঘর বানায়া দেয়। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আজকে এত সুন্দর মসজিদ হয়ে গিয়েছে, এই মসজিদে যদি নামাজি পাওয়া না যায়, এই মসজিদে যদি ইবাদত গুজার বান্দা না পাওয়া যায়, বুঝতে হবে এই মসজিদ কিন্তু কিয়ামতের ময়দানে নালিশ করবে। কথা কি ঠিক আছে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদের কপালটা ভালো। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওয়াজ কিন্তু আমি নিয়ে গেছিলাম, আজকে আলোচনা শেষ হতো না, কিন্তু আবারও বলছেন যে ওটা সাবজেক্ট বাদ, আমার যে আলোচনা আছে এই জায়গায় ঢুকে দেবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 4টা আমল করলে তোমরা জান্নাতি। 1 নম্বর কি বলেন? কথা বলেন 1 নম্বর কি? তাহলে এই সালাম, তাহলে এই সালাম আমাদের শেখার দরকার আছে। আমার নাতি পুতি সন্তান মেয়েদেরকে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আজকে আফসোসের সহিত বলতে হয় ভাই, ও যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা যারা আছেন, বুকে হাত রেখে বলেন তো, আপনার কলিজার টুকরা সন্তানটা সালাম দিতে পারে তো? ও পর্দার আড়ালের মা, আপনি আপনার স্বামীকে সালাম দিতে পারেন তো? আপনার মেয়েটা আপনাকে সালাম দিতে পারে তো? আপনার মেয়ের যখন বিবাহ দিবেন, মানুষ দেখতে আসে, সালামটাও শুদ্ধ করে দিতে পারে না। আছে না নাই? একমাত্র হলো আমাদের মা বোন এবং আমাদের সন্তানকে দিন ইসলাম থেকে ফিরে রাখছি। মনে করি তো ছোট্ট ছোট্ট বিষয়, সালাম আবার কি জিনিস? তাহলে সালাম কত বড় জিনিস। আগে আগে সালাম দিলে জান্নাত তার জন্য, কিন্তু এই আমল আমরা শিখাতে চাই না। আছে না নাই? মা বোনদের জন্য একটা ওয়াজ মনে পড়লো, বলতাম আপনারা থাকবেন তো? বলবেন হুজুর আমাদের সামনে বসে মা বোনদের ওয়াজ করবেন। আমি শুনলাম মা বোনেরা নাকি বেশি এসেছে, তো মা বোনের একটু ওয়াজ করার দরকার আছে না নাই? এই সালাম নিয়ে একটু টাচ দেয়, মা
ও মা পর্দার আড়ালে আছেন, আপনার মেয়েকে আপনি কি শিক্ষা দিচ্ছেন? স্কুলে পাঠান, সমস্যা নাই, কলেজে পাঠান, সমস্যা নাই, দিন ইসলাম চলতে গেলে সালামটা শিখান, নামাজ শিখান, আপনার মেয়েকে আদব আখলাক শিখান, খাওয়ার তরিকা শিখান, পেশাব পায়খানার তরিকা শিখান। এইটা দায়িত্ব কার? কথা বলেন না কোনো কার? কার দায়িত্ব? আপনার আমার। আজকে আপনার আমার ছেলে সন্তান মেয়েগুলো দিন ইসলাম বোঝে না বেদে আজকে আমাদের সমাজে ঘরে শান্তি নেই। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েটাও পর্দা করে না, যার দরুন আপনিও গুনাহগার হচ্ছেন, আপনার পরিবারকেও জাহান্নামের আসামি বানাইতেছে। কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা মনে পড়লো, বলতাম। দেখেন মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন, দেখেন দেখি এইরকম মা আপনার আছে, এইরকম বোন আপনার আছে, এইরকম মেয়ে আপনার আছে, এইরকম বউ কি আপনার আছে? এক বেচারা বিবাহ করেছে, সন্তান হয় না। কি হয় না? কথা বলেন। আচ্ছা, যার সন্তান হয় না তার কি সমাজে দাম আছে? মানুষ তাক দেখলে হিংসা করে না? নাই। সকালবেলা তারই চেহারাটাই আমার পড়ছে, ওই আট করে আর কোনো সন্তান নেই। মানুষ খারাপ বলে কিনা? ভাই কথা বলেন, একটু হা হু তো বলতে হবে না। খারাপ লাগতেছে? প্রধান বক্তা নাবো। এক ব্যক্তি বললাম বিবাহ করছে, সন্তান হয় না। সন্তান না হলে তার তো সমাজে দাম থাকে না, তো মনটা খারাপ। এক ব্যক্তি বলছে কি বাবা তোমার মন খারাপ কেন? ভাই আর বলেন না, আমি বিবাহ করছি, আমার সন্তান হয় না। বলে সমস্যা কি? দ্বিতীয় বিবাহ করো, আল্লাহ তোমাকে সন্তান দিতেও পারে। ঠিক কিনা? আল্লাহ হুকুম জারি করে দিয়েছে কিনা? মা বোনেরা মনে করবে হুজুর আবার কি ওয়াজ করে বাবা? আমাদের এলাকার ইমাম সাহেব ছিল, ভালো কথা, হুজুর দিকে দ্বিতীয় বিবাহ ওয়াজ করে। ঠিক না? না মা, এটা আল্লাহর বিধান। একটা পুরুষ যদি রাখতে পারে আপনার মন খারাপের কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই ব্যক্তি দ্বিতীয় বিবাহ করলেন কিসের আশায় বলেন? কথা বলেন। একটা সন্তানের আশায় দ্বিতীয় বিবাহ যখন করলেন, আল্লাহর কি কাম, দ্বিতীয় বইয়েরও কোনো সন্তান হয় না। দ্বিতীয় বইয়ের কোনো সন্তান হয় না। এবার আবারও মন খারাপ। বলে কি ব্যাপার, মন খারাপ কেন? বললেন দেখো সন্তানের আশায় দ্বিতীয় বিবাহ করলাম, সন্তান তো হলো না। তখন বললেন দুইটা যেহেতু করে ফেলাইছো, আর একটা করো, তিনটা করো, আল্লাহ দিতেও পারে তোমাকে সন্তান। ঠিক কিনা বলেন? এই বেচারা সন্তানের আশায় তৃতীয় বিবাহ করলেন, অনেক দিন পার হয়ে গেল, এ বইয়েরও কোনো বাচ্চা আর হলো না। মনটা খারাপ না ভালো? কথা বলে না? আপনারা শুনতেছেন তো? বললেন কি ব্যাপার, এবারও তোমার মন খারাপ, সন্তান হয় নাই? বলে না, সন্তান হয় নাই। বলে কি অবস্থা? বলে আর একটা সুযোগ যেহেতু আছে, এটা করে ফেলাও। আল্লাহ দিতেও পারে। কি ঠিক আছে না নাই? আল্লাহ দিতে পারে কিনা? এই বেচারা সন্তানের আশায় চতুর্থ বিবাহ করলেন। কয়টা বিবাহ? চতুর্থ বিবাহ করলেন। চতুর্থ বিবাহ করার পর দেখেন এ বইয়েরও কোনো সন্তান নেই। এখন মুসিবতে পড়লো কিনা? বেচারা গরিব মানুষ, এক বউকে ভাত দিতে পারে না, সন্তানের আশায় চেষ্টা করে 3 বউকে চালাইছে, 4টাকে আর সামলাইতে পারে না। 4 বউকে সামলানো কি সহজ বিষয় বলেন? গরিব মানুষ, তিনি ভাবলেন না 4 বউকে তো আর রাখা যাবে না, ভাত দিতে পারবো না, 3টাকে তালাক দেবো, 1টাকে রাখবো। এখন তালাক যে দিবে, দোষ না থাকলে কি তালাক দেওয়া যায়? কথা বলেন, দোষ না থাকলে কি তালাক দেওয়া যায়? এখন ভাবলেন কিভাবে দোষ ধরা যায়, তা তিনি ভাবলেন আমি 4 বউকে একটা প্রশ্ন করব, যার উত্তর সঠিক হবে সে আমার বউ থাকবে, যাদের উত্তর সঠিক হবে না তাদেরকে আমি তালাক দিয়ে দেব। শুনবেন তো ইনশাল্লাহ? এখন প্রথম বউকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বউ বলো তো, তোমাকে তো অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি তোমাকে, তা তোমাকে একটা প্রশ্ন করতে চাই, বলো তো দিন রাতে কত রাকাত নামাজ ফরজ? আপনারা বলেন তো কত রাকাত? কথা বলে না? কত রাকাত? আল্লাহ, কতগুলো মানুষ দেখেন বলার সাহস পাচ্ছে না, কারণ হুজুর নামাজই যে পড়ি না, আমরা বলবো কিভাবে? কথা ঠিক কিনা? যদি নামাজ পড়ার অভ্যাস থাকতো, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, না জানলেও কয় রাকাত কখন পড়ি করতে আমরা বলতে পারতাম। ঠিক কিনা বলেন? এই মুসলমান, ঠিক কিনা বলেন? নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রথম বউকে জিজ্ঞাসা করলেন কি বলেন তো, দিন রাতে কত রাকাত নামাজ ফরজ? ঠিক কিনা? প্রথম বউ বলল, এটা কোনো কথা, মুসলমান ঘরের সন্তান আমি, দিন রাতে 17 রাকাত নামাজ ফরজ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি সুবহানাল্লাহ। উত্তর কি সঠিক হয়েছে? সঠিক। দ্বিতীয় বউকে জিজ্ঞাসা করলেন, বলো তো দিন রাতে কত রাকাত নামাজ ফরজ? দ্বিতীয় বউ বলেন, এটা কোনো কথা, আমি মুসলমান ঘরের সন্তান, দিন রাতে 19 রাকাত নামাজ ফরজ। কয় রাকাত বলছে বলেন? 19 রাকাত। যেই বলছে 19 রাকাত, বেচারা ঝাঁপ দিয়ে উঠছে, বাপরে বাপ, উত্তর হবে একটা সঠিক, 2টা তো আর সঠিক হবে না, তো সুতরাং বউ একটা আছে, একটা গেছে। কথা কি ঠিক আছে না নাই? এখন তৃতীয় বউকে জিজ্ঞাসা করলো, বললেন বউ বলো তো দিন রাতে কত রাকাত নামাজ ফরজ? তো তৃতীয় বউ বললো, এটা কি কোনো কথা বললো?
বললা মুসলমান ঘরের সন্তান, দিন রাতে তো 15 রাকাত নামাজ ফরজ। এক হলো না ভিন্ন ভিন্ন কথা বলে না, এক হলো না ভিন্ন ভিন্ন। এই বছরে তো মহা খুশি, বউ দুইটা গেছে, একটা আছে। চতুর্থ বউকে বললো, আচ্ছা বলো দেখি দিন রাতে কত রাকাত নামাজ ফরজ? তিনি বললেন, এটা কথা, আমি মুসলমান ঘরের সন্তান, আমি মুসলমান ঘরের সন্তান, ইসলাম আমার ধর্ম, আমি বলতে পারবো না। এটা কথা হলো দিন রাতে 11 রাকাত নামাজ ফরজ। কয় রাকাত? উত্তর কি একটা হয়েছে না 4টে 4 রকম? এই বেচারা মহা খুশি। এখন তিনি ভাবলেন, কে রে 4টে উত্তর 4 রকম, এখন বউ কোনটা আছে কোনটা গেছে এটা আমি নিজেও জানি না, কারণ ফতোয়া তো আর আমি দিতে পারবো না, আমি তো আর হুজুর না। আমি কি না কথা বলে, আমি কি না হুজুর না, কারণ হুজুরের তো দাম সমাজে থাকে না। বাড়িতে মৌলানা আছে, দাম থাকে না, বাড়িতে হুজুর আছে, দাম থাকে না। বলে কেন? সে বাড়ির হুজুর। ও আর কি জানে, যখন বিপদে পড়ে যায় মুরগিটা জবাই করে দাও, বিপদে পড়ে যায় আসো বিবাহটা পড়ায় দাও, বিপদে যখন পড়ে যায় এ তুহিন আসো জানাজাটা পড়ায় দাও, তখন হুজুর লাগে। আর এমনি হুজুরকে সম্মান দিতে মন চায় না, হুজুরের কথা মানতে মন চায় না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? যদি তাই হতো তাহলে এত সমাজে ওয়াজ নসিহত হয়, মসজিদে ওয়াজ নসিহত হয়, আমরা কেন আমল করতে পারি? কথা বলেন ঠিক কিনা? কেন আমল করতে পারি না? আজকে হুজুরদেরকে অপমান করা হয়, হুজুরদেরকেও বাঁকা চোখে দেখা হয়। হুজুররা চলে ইসলামের পক্ষে কথা বলে, হুজুররা চলে দ্বীনের পক্ষে কথা বলে, তো হুজুরকে ব্যঙ্গ করা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? শোনেন, যেদিন থেকে হুজুরদের কথা শোনা বন্ধ হয়েছে, হুজুরদের কথা কি, হুজুররা কি বাপের ঘরের কথা বলে না কোরআন হাদিসের কথা বলে? কথা বলে না কেন? হুজুররা কি বাপের ঘরের কথা বলে না কোরআন হাদিসের কথা বলে? কোরআন হাদিসের কথা বলে। তা কোরআন হাদিসের কথা তোমার ভালো লাগে না কেন? বুঝতে হবে তোমার ইমানের ভেতর সমস্যা। কথা বলেন ঠিক কিনা? হুজুররা বলে, ও ভাই তোমরা কোরআনকে মানো, কোরআনকে আঁকড়ে ধরো, কোরআন অনুযায়ী চলো, কোরআন অনুযায়ী যদি তুমি চলতে পারো তোমার সমাজ সুন্দর, কোরআন অনুযায়ী যদি তোমার সমাজ চলাইতে পারবো সমাজ হবে সুন্দর, কোরআন অনুযায়ী যদি তুমি সংসদ চালাইতে পারো সংসদ হবে সুন্দর, কোরআন অনুযায়ী যদি দেশ চালাইতে পারো দেশ হবে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি মনে করেন হুজুরদের কথা ধরি না, হুজুর কি বাপের ঘরের কথা বলে? কোরআন ছাড়া আমাদের উপায় আছে বলেন? এই কোরআনে জান্নাতের আলোচনা আছে না নাই? জাহান্নামের আলোচনা আছে না নাই? সুদের আলোচনা আছে না নাই? তাহলে হুজুররা কোরআন থেকে কথা বলে, আমাদের হুজুরদের দাম থাকে না, আছে না নাই? কোরআন ছাড়া আমাদের চলবে না, কোরআন আমাদের লাগবে, কোরআন আমাদের এখন সংসদে পাঠাইতে হবে, পার্লামেন্টে পাঠাইতে হবে। কোরআন অনুযায়ী যদি দেশ চলে, দেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজারি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই কিসামত হলু দিয়ে যদি চোর ধরা পড়ে আর কোরআন অনুযায়ী যদি তার আইনটাকে করা হয়, হাত কাটে দেওয়া হয়, আপনারা বলেন তো এই কিসামত হলু দিয়ে কোনো চোর থাকবে? কথা বলেন না কেন? চোর থাকবে? চোর থাকবে না। বলে কেন? এক ব্যক্তি মেশিন কিনেছে। কি কিনেছে বলেন? মেশিন কিনেছে। এখন মেশিন কেনার পর মেশিনের ক্যাটাগরি কি হলো, যে এক জায়গায় তেল দাও, এক পাশে পানি দাও, আর এক পাশে মোবাইল দাও, তারপরে স্টার্ট দাও, তাহলে স্টার্ট ধরবে। কথা বলেন ঠিক কিনা? ধরবে কিনা? পানি উঠবে কিনা? আর যদি তুমি মনে করো আমি নিজের টাকাতে মেশিন কিনেছি, কি আর মানবো, এক জায়গায় তেল, ওই জায়গায় পানি, ওই জায়গায় মোবাইল। আচ্ছা পানি উঠবে না ধোয়া উঠবে? কথা কয়েন কি উঠবে বলেন? কি আপনারা বুঝতেছেন না? কি উঠবে? ধোঁয়া নাকি? আল্লাহ পাক বলেন, এ বান্দা শোন, কোরআন আমি হলাম একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তা। কোরআন হলো একমাত্র মেইন, কোরআন হলো মেশিনের মতন। এই কোরআনের ভিতর আছে এইটা করলে তুমি বাঁচবা, এইটা করলে তুমি জান্নাতে যাবা, এইটা করলে তুমি জাহান্নামে যাবা। যখন তুমি কোরআন মানবা তোমার সমাজ হবে সুন্দর। কোরআন যদি তুমি সংসদে পাঠাও পৃথিবী হবে সুন্দর। কোরআন অনুযায়ী যদি দেশ চলে দেশ হবে সুন্দর। আর যদি তুমি কোরআন অনুযায়ী না চলো, মন গড়ার মধ্যে চলো, যে জায়গায় যাইবা শুধু ধোঁয়া দেখবা, শান্তি খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও মুসলমান, এবার সুযোগ এসেছে, একটাবার সুযোগ। ইসলামকে ক্ষমতায় দেন, ইসলামকে ক্ষমতা দিলে তোমার আর চিন্তা নাই, মরা মানুষের চালো চুরি হবে না, তোমার মরমের গোমকেও আর খাইবে না। ইসলামকে যদি তুমি সুযোগ দিতে পারো, আরামে ঘুমাইবা, তোমার সম্পদ আমানতদার সব ঠিকঠাক থাকবে। ও মুসলমান, প্রতিজ্ঞা নিতে হবে, এবারের সংসদ আলেমদের সংসদ, এবার কোরআন
গ্রামে থাকবে না, মসজিদে থাকবে না, মক্তবে থাকবে না, মাদ্রাসায় থাকবে না। এবার কোরআনকে আমরা সংসদে পাঠাবো। কথা বলেন ঠিক কিনা? কাদের কাদের নিয়ত আছে হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নারাজ হলেন আপনারা, নারাজ হলেন আপনারা। আল্লাহর ইবাদত করা যাবে, আল্লাহর ইবাদত করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য বলেন তো? কথা বলেন, কথা বলেন। ইবাদতের জন্য। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিসের জন্য বলেন? ইবাদতের জন্য। ইবাদত করব কতদিন? কোরআনে বলেন ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা মৃত্যু আসা আগ পর্যন্ত তোমাকে ইবাদত চালায়া যেতে হবে। কথা ঠিক আছে না নাই? কথা বলেন না কেন? এই কথা বলেন না কেন? যদি আপনার ইবাদত সর্বশ্রেষ্ঠ ইবাদতের ভিতরে উত্তম ইবাদত হলো as-সালাত। কি বলেন? কি বলেন? কি বলেন? কি বলেন? as-সালাত। কেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার কাছ থেকে আগে জান্নাতের ভিতর যাওয়ার আগে নামাজের হিসাব নেবে। নামাজের হিসাব নিলে তুমি সব পার হয়ে যাবা। এই জন্য রাসূল বলেন চারটা আমল যদি তোমরা করতে পারো জান্নাতে সহি সালামতে যাবা। এক নম্বর আমল কি? কথা বলেন, এক নম্বর আমল কি? এক নম্বর আমল কি? সালাম দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো ইনশাআল্লাহ? এক নম্বর আমল কি ভাই? তা সালাম মনে থাকবে তো ইনশাআল্লাহ? সালাম বাড়িতে গিয়ে দিবেন, সন্তানকে দিবেন, সন্তানকে সালাম শিক্ষা দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সালাম দিতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি সালাম ছাড়া আমাদের কোনো গতি নাই। ভাই আমাদের ইবাদত সাজাইতে হবে। ইবাদত সাজাবার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। কি বলেন? বলেন কি বলেন? সালাত। ও মুসলমান, আপনার যদি সালাত না থাকে, মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ পৃথিবীর তার আমলনামায় হজ নাই, তার আমলনামায় যাকাত নাই, সে যদি এইভাবে মারা যায় কবরের ভিতরে সবচেয়ে সে বড় অসহায়। বলে কেমন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন ও আয়েশা তুমি বলো তো একজন মানুষের সবচেয়ে কষ্টের জিনিস কোনটা? সবচেয়ে কঠিন মুহূর্তের জিনিস কোনটা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সবচেয়ে বেশি জানেন। মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ পৃথিবীর উম্মত শুনে নাও, শুনে নাও, শুনে নাও। যখন কোনো মুমিন বান্দার হায়াতের পুঞ্জি শেষ হয়ে যায়, মৃত্যু সজ্জায় যখন সে এসে যায়, ওই সময় আল্লাহর পক্ষ থেকে মৃত্যু ব্যক্তির নিকটে 5 জন ফেরেশতা অবতরণ করে। তার মধ্যে 1 নম্বর ফেরেশতা হলো সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ আল্লাহর বান্দা, আমি তোমার খাদ্যের কাজে নিয়োজিত ছিলাম, আমি তোমার খাদ্যের কাজে নিয়োজিত ছিলাম। আজকে সমস্ত পৃথিবী খুঁজলাম, তোমার জন্য 1 বিন্দু পরিমাণ খাদ্য পাইলাম না, তোমার জন্য 1 মুঠ পরিমাণ খাদ্য পাইলাম না। সুতরাং আজকে তোমার কাছ থেকে আমি চলে গেলাম। এইবার 2 নম্বর ফেরেশতা এসে হাজির হয়, সালাম দেয় আর বলে আল্লাহর বান্দা, আমি তোমার পানির কাজে নিয়োজিত ছিলাম, আজকে সমস্ত পৃথিবী খুঁজলাম, তোমার জন্য 1 গ্লাস পানি পাইলাম না, 1 চামচ পানি পাইলাম না। ও মুসলমান ভাই, একটু মনটাকে নরম করে দেন, দিলটাকে একটু নরম করে দেন, চক্ষুটা বন্ধ করে দিয়ে বলেন আপনার বাবা যেদিন দুনিয়া থেকে বিদায় নেয়, আপনার মা যেদিন দুনিয়া থেকে বিদায় নেয়, আপনার বাবার মুখে 1 চামচ পানি দিয়েছিলেন, এই পানিটা কিন্তু ভেতরে যায় নাই, গাল বেয়ে বেয়ে পড়েছে কিনা? ও মুসলমান, 2 নম্বর ফেরেশতা বলেন আমি তোমার পানির কাজে নিয়োজিত ছিলাম, সুতরাং তোমার জন্য পৃথিবী খুঁজলাম, 1 বিন্দু পরিমাণ কোনো পানি পাইলাম না, সুতরাং আজকে আমি তোমার কাছ থেকে চলে গেলাম। এইবার 3 নম্বর ফেরেশতা হাজির হয়ে যায়। 3 নম্বর ফেরেশতা বলে আল্লাহর বান্দা, আমি তোমার পায়ের কাজে নিয়োজিত ছিলাম, আমি তোমার পায়ের কাজে নিয়োজিত ছিলাম। কেন? আজকে পুরো পৃথিবী খুঁজলাম, 1 বিঘাত পরিমাণ 1000
হাত পরিমাণ হাঁটার জায়গা তোমার পাইলাম না, সুতরাং আজকে আমি তোমার কাছ থেকে চলে গেলাম। এই নম্বর চতুর্থ নম্বর ফেরেশতা হাজির হয়ে যায়, সালাম দিয়ে কয় আল্লাহর বান্দা আমি তোমার নিঃশ্বাসের দায়িত্ব ছিলাম, আজকে সমস্ত পৃথিবী খুঁজলাম, তোমার জন্য এক বিন্দু পরিমাণ একটু নিঃশ্বাস পাইলাম না, সুতরাং আজকে আমি তোমার কাছ থেকে চলে গেলাম। এইবার পঞ্চম নম্বর ফেরেশতা হাজির হয়ে যায়। পঞ্চম নম্বর ফেরেশতা বলে, এ আল্লাহর বান্দা আমি তোমার হায়াত মউতের দায়িত্ব ছিলাম, আজকে পুরো পৃথিবী খুঁজলাম, তোমার জন্য কোনো হায়াত পাইলাম না, আজকে আমি তোমার কাছ থেকে চলে গেলাম। এইবার পঞ্চম ফেরেশতা চলে যাওয়ার পর এইবার হাজির হয়ে যায় আপনার কাছে প্রত্যেকটা মানুষের কাছে থাকা কিরামান কাতিবিন উপস্থিত হয় আর বলে, এ আল্লাহর বান্দা আমি হাজির হয়ে গেলাম। বলে কেন? বলে এই যে নাও তোমার কাছে খাতা দিলাম, খাতা নেক আমলের খাতা, আজকে পুরো পৃথিবী খুঁজলাম, তোমার জন্য কোনো নেকি নাই, তোমার জন্য কোনো গুনাহ নাই, আমরা আমাদের দায়িত্ব থেকে চলে গেলাম, তোমার কাছে এই তো খাতা রেখে গেলাম। ওই মৃত্যু ব্যক্তি, মৃত্যু সজ্জায় ব্যক্তি খাতার দিকে দেখে চোখটা এদিক সেদিক করে, বলে কেন? এই খাতায় তার গুনাহের কাজ লেখা আছে, কোথায় অন্যায় করেছে, কোথায় গুনাহ করেছে। এই ব্যক্তি এইগুলোর দিকে ভয় করবে, কাছের আত্মীয় স্বজনগুলো যেন না দেখতে পারে, কেন আমি লজ্জিত হব, মানুষগুলো বলবে গুনাহগার, সে এই গুনাহ করেছে। এই ব্যক্তি খাতাটা বন্ধ করে দিবে। ও মুসলমান কিরামান কাতিবিন দুনিয়া থেকে যখন চলে যাবে, এইবার হাজির হয়ে যাবে মালাকুল মউত আজরাইল। ও মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হয়ে যাবে, সর্বপ্রথম তাকে সালাম দেবে, এরপর মুখ দিয়ে প্রবেশ করবে, মুখ ডেকে বলবে, এ মালাকুল মউত এই মুখ দিয়ে তুমি ঢুকতে পারবা না, এই মুখ দিয়ে তুমি প্রবেশ করো না। বলে কেন? দুনিয়াতে থাকাকালীন এই মুখ দিয়ে আমি আল্লাহকে ডাকছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর জিকির করেছি, নিশিরাতে আমি আল্লাহকে ডাকছি, তাফসীরুল কোরআন মাহফিলে বসে বসে আল্লাহর নাম নিয়েছি, আল্লাহর জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি, আজান দিয়েছি, ভালো ভালো কথা বলেছি, ওয়াজ করেছি, ওয়াজ নসিহত করেছি, সুতরাং এই মুখ দিয়ে তোমাকে ঢুকতে দেব না। এইবার মুখ যখন বাধা দিয়ে দিবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আপনার বান্দা তো আমাকে মুখ দিয়ে ঢুকতে দেয় না, ও আল্লাহ আমি এখন কোন পাশ দিয়ে তারা জান কবজ করব? আল্লাহ পাক বলেন, মালাকুল মউত আমার বান্দার মাথা থেকে পা পর্যন্ত তুমি অঙ্গ প্রত্যঙ্গের চেষ্টা করো, যে পাশ দিয়ে পাও ওই পাশ দিয়ে ঢুকে ঢুকে তুমি আমার বান্দারা জান কবজ করো। এইবার মালাকুল মউত আজরাইল বান্দারা হাত দিয়ে প্রবেশ করবে, হাত বলবে না 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 এই হাত দিয়ে তুমি ঢুকতে পারবা না। বলে কেন? বলে এই হাত দিয়ে আমি দান সদকা করেছি, এই হাত দিয়ে আমি মসজিদে দান করেছি, এই হাত দিয়ে মাদ্রাসায় দান করেছি, এই হাত দিয়ে এতিমদের মাথায় হাত দিয়েছি, এই হাত দিয়ে কত নেক কাজ করেছি, সুতরাং এই পাশ দিয়ে তুমি ঢুকিও না। এইবার মালাকুল মউত আজরাইল পা দিয়ে প্রবেশ করবে, পাও বলবে আজরাইল এই পাশ দিয়ে তুমি ঢুকতে পারবা না। বলে কেন? বলে পায়ে হেঁটে 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 আমি মসজিদে গিয়েছি, রাতের অন্ধকারে হলেও আমি আজান হলে আর থাকতে পারি নাই, আজান হয়েছে আমি আর বিছানায় থাকতে পারি নাই, যত শীতের রাত হোক, যত ঠান্ডা হোক, আজান হয়েছে, 5 ওয়াক্ত নামাজ আমি হেঁটে হেঁটে মসজিদে গিয়ে আদায় করেছি। এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি তাফসীরুল কোরআন মাহফিলে গিয়েছি, এই পায়ে হেঁটে হেঁটে আমি ওয়াজ নসিহত শুনেছি, সুতরাং এই পাশ দিয়ে তুমি ঢুকতে পারবা না। মালাকুল মউত কান দিয়ে ঢুকতে চায়, কানও বলে না রে না, এ মালাকুল মউত এই কান দিয়ে তুমি ঢুকতে পারবা না। বলে কেন? এই কান কতবার যে আল্লাহর নাম নিয়েছে, কতবার যে তাফসীরুল কোরআনের মাহফিলের আওয়াজ শুনেছে, কতবার যে আজানের ধ্বনি শুনেছে, কতবার যে কোরআন তেলাওয়াত শুনেছে, কতবার যে ভালো কথা শুনেছে, কতবার এই কান দিয়ে আমি আল্লাহর কোরআনের আলোচনা শুনেছি, সুতরাং এ আজরাইল এই কান দিয়ে তুমি ঢুকতে পারবা না। এইবার চোখের কাছে আসবে, চোখ বলবে না তুমি চোখ দিয়ে ঢুকতে পারবা না, চোখ দিয়ে আমি নেক কাজ করেছি, নেক জিনিস দেখেছি, কোরআন তেলাওয়াত করেছি, হাদিসগুলো খুলে খুলে দেখেছি, আলেম ওলামার চেহারার দিকে তাকায়া দেখেছি, এ আজরাইল আমার চোখ দিয়ে তুমি ঢুকতে পারবা না। এইবার অঙ্গ প্রত্যঙ্গ যখন আজরাইলকে বাধা দিবে, এইবার আজরাইল বলে আল্লাহ
আপনার বান্দা তো আমাকে কোনো পাশ দিয়ে ঢুকতে দেয় না, আপনার বান্দা তো আমাকে বাধা দেয়। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক জানা সত্ত্বেও বলে আজরাইল তুমি আমার বান্দার জান কবজ করতে পারবে না। বলে কেন? বলে আমার বান্দার জান কবজ করতে চাইলে এ আজরাইল তুমি তোমার হাতের ভেতর আমার নামটা সুন্দর করে লেখো। বলে কেন? এই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘরে থাকতে পারে না, আমি আল্লাহকে পাওয়ার জন্য সে মসজিদে গিয়েছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য মাহফিলে গিয়েছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়া দৌড়ি করেছে, আমি আল্লাহর প্রেমে মালামালা হয়েছে, সদা সর্বদা আমি আল্লাহ তাআলার নামের জিকির করেছে। এ আজরাইল তুমি তোমার হাতের ভেতর সুন্দর করে আমার নামটা লেখো, আল্লাহু নামটা লেখো, আর আমার বান্দার সামনে গিয়ে এইভাবে নামটা তুমি হাতটা উঠাও। আমার বান্দা যখন আমার নাম দেখবে রে, আমার বান্দা নাম দেখতে দেরি তোমাকে ডেকে ডেকে তার শরীর থেকে রূহটা দিতে দেরি করবে না। আচ্ছা বলেন তো ভাই, এটা কি খারাপ মউত না ভালো মউত? কথা বলেন না কেন? কি মউত? এই ভালো মউত হওয়ার জন্য কি নামাজ কাজা করেছে সে? কথা বলেন না কেন? রোজা রাখছে না রাখে নাই? যাকাত দিছে না দেয় নাই? অন্যের হক মারে খাইছে না বুঝিয়ে দিয়েছে? তাহলে আমাদের নামাজ ছাড়া কোনো বিকল্প পথ আছে? আমরা ওয়াজ নসিহত শুনলাম, ফজরের নামাজ যদি আদায় না করি তাহলে আমাদের কোনো দাম থাকবে? কথা বলেন না কেন? দাম থাকবে? ও মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে বলি যদি মসজিদের উদ্যোগে আয়োজিত এটা না বললে মনে হয় আমার আমানতে এটা থেকে যায়, এর জন্য আপনাদেরকে না বললেই নয়। মসজিদের উদ্যোগে আয়োজিত যদি নামাজি দুইটা না পারে তাহলে এই ওয়াজ মাহফিল দিয়ে কোনো কাজে আসবে না। এ বাবাজি, আমি আপনার হাতে পায়ে ধরে বলছি, এই কথা বলে আমি বক্তব্য শেষ করব। আপনার হাতে পায়ে ধরে বলছি, যুবক ভাই তোমার হাতে পা দিলাম, তোমার পায়ে আমি হাত দিলাম। বৃদ্ধ বাবাজি তোমার পায়ে আমি হাত দিলাম। আমি একজন আলেম মানুষ হয়ে একটু মনোযোগ দিয়ে শুনে নাও বাবা, একটু মনোযোগ দিয়ে শুনে নাও বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রথম বাসিন্দা হিসেবে পাঠাইছিলেন জিন জাতিকে। কোন জাতি? কথা বলেন কোন জাতি? জিন জাতি। জিন জাতিকে যখন পাঠাইলেন এরা মারামারি হানাহানি এমন কোনো অন্যায় কাজ নাই যে তারা করে না। আল্লাহ পাক বললেন এদেরকে জমিনে রাখতে দেওয়া যাবে না। ফেরেশতাদেরকে বললেন যাও তোমরা জমিনে যাও, এদেরকে হটায়া দাও, এদেরকে বন জঙ্গলে পাঠায়া দাও, এরা জমিনে থাকতে পারবে না, এরা জমিনে থাকার উপযুক্ত না। ফেরেশতারা আসলেন, ফেরেশতারা বসবাস শুরু করলেন। এইবার দীর্ঘদিন যাওয়ার পর ফেরেশতারা মনে মনে ভাবলো যেহেতু আমরা গুনাহ করি না, অন্যায় করি না, আমরাই মনে হয় সৃষ্টির শ্রেষ্ঠ বলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের যুক্তি ঠিক আছে কিনা? ফেরেশতারা গুনাহও করে না, এদের গুনার কোনো জজবাও নাই, এদের গুনার কোনো স্বাদও নাই। তো এই যখন মনে মনে ভাবলো হয়তো আমরাই সৃষ্টির শ্রেষ্ঠ হব, আল্লাহ পাক বলবেন না ফেরেশতা তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ নও, সৃষ্টির শ্রেষ্ঠ হবে আমার মানুষ জাতি বানানো। বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাদেরকে আল্লাহ পাক বললেন আমি মানুষ জাতি সৃষ্টি করব, তারাই হবে শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি যেহেতু মানুষ জাতি বানাইবেন তাদের স্বভাব হবে কি? স্বভাব হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই বান্দাদের স্বভাব হবে তাদের গুনাহের কাজ নিয়ে তারা দুনিয়াতে আসবে, তারা গুনাহের মজা বুঝবে, তারা গুনাহের স্বাদ কি জিনিস বুঝবে। এইবার ফেরেশতারা বলেন আল্লাহ যে বান্দারা গুনাহের মজা বোঝে, যারা গুনার কাজও করতে পারবে তাদেরকে আপনি কিভাবে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইবেন? প্রশ্ন ঠিক আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা তোমরা শুনে নাও, শুনে নাও, আমার বান্দারা যাদেরকে আমি গুনাহের স্বাদ দিয়ে দুনিয়াতে পাঠাইব, আমার বান্দারা গুনাহের মজা নিয়ে দুনিয়াতে আসবে, আমার বান্দারা গুনাহের পরিবেশে তারা দুনিয়াতে আসবে। যে বান্দা আযাবের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে, সে হবে সৃষ্টির শ্রেষ্ঠ। আর যে বান্দা গুনার প্রেমে পড়িয়া গুনাহের প্রেমে পড়িয়া গুনাহের কারণে গুনার মজার কারণে যারা গুনাহে লিপ্ত হতে থাকবে তারা হবে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ।
ফেরেশতারা বললেন আল্লাহ, যে বান্দারা আপনার গুনাহ করবে এটা চালু রাখবে তারা হবে নিকৃষ্ট, সৃষ্টির নিকৃষ্ট। আর যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহ জানে যে এই গুনাহ করলে আমার অন্যায় হবে, জাহান্নাম হবে, গুনার স্বাদ মজা তারা বুঝবে কিন্তু করবে না। আল্লাহ যারা বিরত থাকবে তারা হবে সৃষ্টির শ্রেষ্ঠ। ও আল্লাহ, আমাদের প্রশ্ন করাটা ঠিক হয় নাই, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতা তোমাদের প্রশ্ন ঠিক আছে, তোমরা ক্ষমা চাওয়ার কিছু নাই। তখন তারপরেও ফেরেশতারা বলবে আল্লাহ, আমরা প্রশ্ন করাটা ঠিক হয় নাই মাওলা, ও আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আর 7 আসমানের নিচে যে বাইতুল মামুর আছে, এই বাইতুল মামুরের তওয়াফের ওসিলা করে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মামুর কি 7 আসমানের উপরে একটা বাইতুল মামুর আছে, ফেরেশতাদের কাবা, যেখানে 70,000 ফেরেশতা প্রত্যেকদিন তওয়াফ করে। একবার যারা করবে কিয়ামতের আগ পর্যন্ত তারা আর আসতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ওই বাইতুল মামুর তখন ফেরেশতাদেরকে বললেন, তোমরা যদি বাইতুল মামুরের তওয়াফের ওসিলা দিলা, যাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা যেহেতু বাইতুল মামুরের যেহেতু তওয়াফের ওসিলা দিয়ে দোয়া করলা, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করলাম। এ ফেরেশতারা, আমার বান্দাদেরকে দুনিয়াতে আমি পাঠাইব গুনাহের পরিবেশে। আমার বান্দা যখন গুনাহের পরিবেশের কারণে, গুনার কারণে অন্যায়ভাবে নফসকে কন্ট্রোল করতে পারবে না, গুনার কাজে পড়ে যাবে, গুনাহ করবে, অন্যায় করবে, এই রকম বান্দাদের জন্য তোমরা একটা কাবা বানাও, কাবা যে ঘরের নাম হবে মক্কা। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, এই মক্কা তোমরা কোথায় বানাইবা? এই মক্কা বানাবা 7 আসমানের উপর যে বাইতুল মামুর আছে, এই বাইতুল মামুরের নিচে জমিনের উপরে, সোজা জমিনের উপরে একটা ঘর বানাও, যে ঘরের নাম হবে মক্কা, যে ঘরের নাম আল্লাহ তাআলা বলেছেন ইন্না আউওয়ালা বাইতু বুদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মানুষের হিদায়াতের জন্য মুবারক পুণ্যময় একটা ঘর আল্লাহ বানাইছেন। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা শুনে রাখো, জমিনে কোনো বান্দা যখন গুনাহ করবে, জমিনে কোনো বান্দা যখন অন্যায় করবে, গুনাহটা বেশি হয়ে যাবে। যখন বান্দা আমার কাছে মাপ চাবে আর ওই মক্কা গিয়ে তওয়াফ করবে, বান্দা যখন আমার মক্কা তওয়াফ করবে, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। যেরকম একটা মাসুম বাচ্চা দুনিয়াতে প্রবেশ করে, দুনিয়াতে জন্মগ্রহণ করে, গুনাহ থাকে না, যে ব্যক্তিটা গুনাহ নিয়ে তওয়াফ করে, আমি আল্লাহ তওয়াফের বিনিময়ে তার আমলনামায় কোনো গুনাহ রাখি না। সুবহানাল্লাহ বলেন। শেষ। তখন ফেরেশতাদেরকে যখন আল্লাহ পাক বলেন, আল্লাহ বললেন যে বান্দারা গুনাহ করবে আর মক্কা তওয়াফ করবে, যাওয়ার আগে 2টা উদ্দেশ্য, সমস্ত অন্যায় ছেড়ে দিলাম আর গুনাহের কাজ করব না। 2 কাজ করে যারা মক্কা তওয়াফ করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর যারা বড় লোক আছে তারা শুন লক্ষ টাকা খরচ করে হজ করে তওয়াফ করে গুনাহ মাফ করবে, আমরা তো গরিব মানুষ, আমরা কিভাবে মাফ করব? কথা ঠিক আছে কিনা? কথা বলেন না কেন? এটাই আমার ওয়াজ। এইটা যদি না বুঝাতে পারি তাহলে ওয়াজই হলো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, মায়ের নবী যে হাদিসের ভিতর বলেন, শোনো দুনিয়াতে যে মসজিদগুলো আছে, মহল্লাগুলো আছে, আমাদের কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। বিভিন্ন দেশের কিবলা বিভিন্ন দিকে আসে না নাই? কিন্তু দেখেন বিভিন্ন দেশের কিবলা বিভিন্ন দিক থাকলেও মক্কা এক জায়গায় আসে না নাই? মক্কার সাথে সংযোগ আসে না নাই? একটা গাছ থাকলে গাছের ডাল কিন্তু চতুর্দিকে থাকে না, গাছ ঠিক আছে। এই জন্য বলা হয়েছে বিভিন্ন দেশ থেকে আমাদের যেরকমই কাবলা যেদিকে হোক না কেন, আমাদের মূল কিবলা কোনটা? মূল কিবলা কোনটা বলেন? মক্কা। এই জন্য মায়েরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদের মহল্লায় গিয়ে নামাজ পড়ে, আমার কোন উম্মত যদি মসজিদের মহল্লায় গিয়ে ফজর পড়ে, মসজিদের মহল্লায় গিয়ে জোহরও পড়ে, তারপরে মনে মনে ভাবে আসরে পড়ব, তারপর মনে মনে বলে আমি মাগরিবটাও পড়ব, মাগরিবের পড়ার পর বলে আমি ইশাটাও মসজিদে গিয়ে পড়ব। নবীজি বলেন, যার দিলটা মসজিদে লটকানো থাকবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বে। আল্লাহ রাসূল বলেন, কলবুহুম মুআল্লাকুম ফিল মাসাজিদ। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন পাগলের মতন থাকবে, মানুষগুলো ছোটাছুটি করবে, মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। সূর্য যখন মাথার উপরে এসে যাবে, টকটক করে সূর্য যখন তাপ দিতে শুরু করবে, মগজগুলো গলে পচে বের হয়ে যাবে। ওই মুহূর্তে নবীজি বলেন, কোথাও কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। নবীজি বলেন, যে ব্যক্তিটা মসজিদের
মহল্লায় 5 বেলা ফজরে, জোহরে, আসরে, মাগরিব, ইশায় নামাজ পড়বে। আল্লাহ রাসূল বলেন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার দিলটা মসজিদে লটকা থাকবে, কিয়ামতের ময়দানে সে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাবে। সুবহান। আচ্ছা বলেন তো, যে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া পাবে, সে জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? এইজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যাই হোক, আমি বলেছিলাম 4 আমল করলে জান্নাতি, মনে আছে তো? 1 নম্বর রাসূল বলেন আফসুস সালাম, তোমরা সালাম দিবা। 2 নম্বর ওয়াতিমুত তাআম, মানুষদেরকে খানা খাওয়াবা। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে না, ভাই ভাইয়ের সম্পর্ক মজবুত করো, বোনের সঙ্গে ভাইয়ের সম্পর্ক মজবুত করো, আত্মীয় সম্পর্ক মজবুত করো। 4 নম্বর রাসূল বলেন অসল্লু, তোমরা নামাজ পড়ো। না শুনিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে, যেটাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়েছে। এই জন্য বললাম 5 ওয়াক্ত নামাজ যদি না থাকে তাহাজ্জুদ তো পড়তে পারবেন না। এই জন্য 5 ওয়াক্তের কথা আগে বললাম। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আর এই আমল করবে, সালাম দেবে, মানুষদেরকে খানা খাওয়া হবে। 3 নম্বর আত্মীয় সম্পর্ক মজবুত করবে। 4 নম্বর রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ পড়বে। শীতের রাত, লম্বা রাত, ঘুম আগে ভাগে ভেঙে যায়, 2 রাকাত নামাজও করে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কুদরতে পায় সিজদা দিয়ে আল্লাহকে ডাকবেন। দেখবেন 4টা আমল করতে পারেন, নবীজি বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সে আল্লাহর জান্নাতে সহি সালামতে যাবে ইনশাআল্লাহ। সকলে বলে আমিন। কয়টা আমল ভাই? কয়টা আমল ভাই? একটা আল্লাহর বান্দা বলেন দেখি। 1 নম্বর কি? 2 নম্বর, 3 নম্বর আত্মীয় সম্পর্ক ছিন্ন করা। 4 নম্বর কি? নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।